তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং ভয়ঙ্কর যে আপডেট, আজকে দুই বাংলার একাধিক অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 25শে সেপ্টেম্বর বুধবার দুই বাংলার একাধিক অংশে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকে কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজকে সকাল থেকেই। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, লালমোহন, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদপুর এবং কুমিল্লা, আগরতলা এবং ঢাকার বিভাগ নিয়ে কিন্তু আজকে সকাল থেকেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দেখতে পাওয়া যাচ্ছে আজকে। এদিকে দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, কুড়িগ্রাম এবং নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহ এবং মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা সিলিং মেঘালয় সাইনেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঠিক আজকে যত টাইম এগোবে এবং আগামী 72 ঘন্টার মধ্যে কীরকম পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু যতই টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়বে দুই বাংলাতেই। বিশেষ করে রয়েছে বাংলাদেশের সর্বত্র প্রবল ঝড় বৃষ্টি, তবে পশ্চিমবঙ্গেরও কিন্তু একাধিক অংশে চলবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্রে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বাংলাদেশের কিন্তু গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু চলবে তুমুল ঝড় বৃষ্টি। আমরা যত টাইম এগোবে আগামীকাল যদি চলে যাই, আগামীকাল কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার উপর। ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির। তার মধ্যে রয়েছে দুর্গাপুর, সুলরি, আসানসোল, চিত্তরঞ্জন, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ এবং আরামবাগ, চন্দননগর, কলকাতা, দুই 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে অতি ভারী বর্ষণের। এদিকে রয়েছে কিন্তু বাংলাদেশেরও ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে লোহাগাড়া, যশোর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা পাবনা, নাগরপুর, ফরিদপুর, এদিকে শিগরা, সিরাজগঞ্জ, বগরা, মহাদেবপুর এবং কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি আরও যদি উত্তর দিকে চলে যাই রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে মালদার উত্তর বিভাগ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টিতে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে আকাশ বন্যা এবং ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে। আমরা কিন্তু যত টাইম এগোচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে ধীরে ধীরে উত্তরবঙ্গে। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি উত্তরবঙ্গের সর্বত্রে কিন্তু চলবে ভয়াবহ বৃষ্টিপাত আগামীকাল। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রাটা একটু কমবে দক্ষিণবঙ্গে দুই বাংলা দেখতে পাচ্ছি আমরা। তবে এটি কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে রাত্রি থেকে, অর্থাৎ আগামী পরশুদিন যদি চলে যায় শুক্রবার 27শে সেপ্টেম্বর। দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এবং খাটুয়া, মুর্শিদাবাদ, এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর বন্যার সতর্কতা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তা রয়েছে। ভয়ঙ্কর বৃষ্টিতে কিন্তু বন্যার মতো পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ, তার মধ্যেই রয়েছে রংপুর, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম, কালাই এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা মহাদেবপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার মতো পরিস্থিতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গের সর্বত্র চলবে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত, সঙ্গে প্রবল বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তো দক্ষিণবঙ্গে কবে থেকে নিম্নচাপ কাটবে এবং আবহাওয়ার কবে থেকে উন্নত ঘটবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 28শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকেই কিন্তু কেটে যাচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গে, তবে চলবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দুই বাংলারই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আবারও কবে থেকে নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব।
তো দেখতে পাচ্ছি 29শে সেপ্টেম্বর রবিবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু চলবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গে 29শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, কলকাতা, চন্দননগর এবং কৃষ্ণনগর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়খণ্ড বিভাগ নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু নতুন করে নিম্নচাপ আসতে চলেছে, অর্থাৎ 1 অক্টোবর কিন্তু আবারও একটা হালকা ধরনের নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার ওপর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার ওপর। তো ঠিক আবার যে নতুন নিম্নচাপ আসছে ঠিক কতদিন চলার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব। তো লাস্ট আপডেট অনুযায়ী কিন্তু আমরা করতে যাচ্ছি 3রা অক্টোবর অবধি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট আপডেট। আবারও যে ভয়াবহ ভয়ঙ্কর আপডেট অনুযায়ী কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম। আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সিস্টেম আগামী দিনে, অর্থাৎ 8ই অক্টোবর এবং 11ই অক্টোবর থেকে কিন্তু নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসবে বঙ্গোপসাগরে। আগামী দিনের ওপর কিন্তু নির্ভর করছে আবহাওয়ার ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে আগামী দিনে বঙ্গোপসাগরে। এদিকে আরব সাগরেও কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত সিস্টেম। আমরা কিন্তু লক্ষ্য করতে আরব সাগরেও কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। তা ঠিক আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে আগামী দিনে ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।